মুখরোচক কিছু খেতে মন চাইলে সবসময় কি আর দোকান থেকে কিনে খেতে লাগে? বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, যা বাড়িতে থাকবে আর খুব সহজে বানানো যাবে, খেতেও হবে দারুণ। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। চিড়ে আর বেসনের এই মুখরোচক রেসিপি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। এমনকি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে চা বা কফির সঙ্গে এই মুখরোচক রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। চা বানাতে বানাতেই রেডি হয়ে যাবে, আর খেতে এত ভালো হবে, না বানালে বুঝতেই পারবেন না। আপনারাই দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন দেরি না করে বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ চিড়ে। আমি মেজারিং কাপ মেপেই দেখিয়ে দিচ্ছি যাতে বানাতে সুবিধা হয়, চাইলে বাটি মেপেও নিতে পারেন। এবার চিড়েগুলোকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ময়লা না থাকে। এইভাবে আমি 2-3 বার জল দিয়ে চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে জলটা ফেলে দেবো। এবার চিড়েগুলোকে এইভাবে জল ফেলে দেওয়ার পরে এক সাইডে রেখে দিতে হবে। এতে চিড়েগুলো নরমও হয়ে যাবে আর জল শোক করে শুকনো হয়ে যাবে। এখন বেসনের ব্যাটার রেডি করব, তার জন্য আর একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ বেসন। ঠিক যতটা আমি চিড়ে নিয়েছিলাম ততটাই বেসন দিয়ে দিলাম। অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটার খুব বেশি পাতলা বা ঘন করে বানানোর দরকার নেই, মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকমের ঠান্ডা বা গরম জল দিইনি। আর খুব ভালো করে মিশিয়ে এরকমই একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে। আর ওইদিকে যে চিড়েগুলো আমি রেখেছিলাম ধুয়ে, সেই চিড়ের মধ্যে সমস্ত বেসনের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন বাড়িতে বেসন আর চিড়ে থাকে, তবে এই দুটো দিয়ে এই মুখরোচক রেসিপি খেতে দারুণ হয়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এক সাইডে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের মতন। আর এদিকে একটা কাঁচা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছিলাম, খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এরকম একটা গ্রেটার নিয়েছি, বড় গ্রেটার নিয়েছি। বড় গ্রেটারের সাহায্যে আলুটাকে একেবারে গ্রেট করে দিতে হবে। ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি। আর বড় গ্রেটারে গ্রেট করলে আলুগুলো একটু মোটা মোটা থাকে, চাইলে ছোট গ্রেটারেও গ্রেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা কাঁচা আলুই নিয়েছিলাম। খুব ভালো করে গ্রেটারে গ্রেট করে কাঁচা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। এখন গ্রেট করা আলুটা মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। একটাই আলু দিয়েছি, বেশি আলু দেওয়ার একেবারেই দরকার নেই। আর নিয়েছি কারি পাতা। কারি পাতার জায়গায় কুচনো ধনে পাতা দিতে পারেন, তবে কারি পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি কারি পাতা নিলাম। এবার কারি পাতাটাকে ঠিক এইভাবে একটু টেনে নিতে হবে আর ছোট ছোট এরকমই টুকরো করে ছিঁড়ে নিতে হবে। এখন কারি পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিতে হবে অল্প কয়েকটা গোটা জিরে। এখানে আমি কিন্তু কাঁচা যে গোটা জিরেগুলো হয় সেইগুলো দিয়েছি, কোনো রোস্টেড গোটা জিরে আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খুব বেশি না, সামান্য পরিমাণ লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় বা মুখরোচক রেসিপিতে অল্প একটু চিনি দিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপরে অল্প করে একটু দিয়ে দিলাম বেকিং সোডা। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা এরকমই ঘন করেই রেডি করতে হবে, তাহলেই অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন। ঠিক এইভাবেই মিশ্রণটা রেডি করতে হবে, আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। আর বেসনের ব্যাটারটা রেডি করে চিড়েগুলোর মধ্যে ঢেলে রেখেছিলাম, তাই বেসনের ব্যাটারটা চিড়েগুলো সোক করে নিয়েছিল আর অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। এবার আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 3-4 চামচের মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে আরও অনেক বেশি মুচমুচে হবে, 2 দিন পর্যন্ত মুচমুচে থাকবে। তারপরে ভালো করে কর্নফ্লাওয়ারটাও মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘন করে বানাতে হবে। যখনই দেখবেন মিশ্রণটা রেডি হয়ে গেছে, এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর ওই দিকে তেল গরম করে নেব। আর মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি, তেল গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। সর্ষের তেলে একটা আলাদাই ঝাঁঝ হয়, আর যেহেতু আমি কারি পাতা দিয়েছি তাই সর্ষের
সর্ষের তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। চামচ নিয়ে এইভাবে অল্প অল্প করে অংশ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে। এইভাবে অল্প অল্প অংশ তেলের মধ্যে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে, অনেক বেশি মুচমুচে হবে। প্রায় 1-2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে, তারপরে একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা দেখুন বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো এত ক্রিস্পি হয়, বাড়িতে একবার বানিয়ে দেখবেন। একবার বানালে যে কোনো দিন মুখরোচক কিছু খেতে মন চাইলে তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর কত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আপনারা দেখুন, অল্প একটু টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন বা চা কফির সঙ্গে খেয়ে দেখতে পারেন। আর আমি কিন্তু বড়াগুলো একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো দেখিয়েছি, যাতে যে কোনো দিন বানিয়ে খেতে পারবেন। এবার আবারও গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। আর একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই দারুণ স্বাদের মুখরোচক রেসিপি একেবারেই রেডি। এখন সমস্তগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আবারও সমস্তগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সমস্তগুলো এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, একেবারে মুচমুচে আর খাস্তা।